সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী ডাক্তার অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে যেখানে জনসমাবেশ, সেই জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন। এই ভারতীয় জনতা পার্টির যাদবপুর কেন্দ্রের মাননীয় প্রার্থী ভারতীয় জনতা পার্টির ডক্টর অনির্বাণ গাঙ্গুলি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। এই ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি শ্রী মনোরঞ্জন জোরদার মহোদয়, উনিও ওনার সুন্দর এখানে বক্তব্য এখানে রেখেছেন। আর চিরাচরিত প্রথায় যিনি এখানে সুন্দর ভাষণ এখানে রেখেছেন, আমাদের সবার প্রিয় এই পশ্চিমবাংলার প্রাক্তন সভাপতি শ্রী রাহুল সিনহা মহোদয়। তাছাড়া আমাদের মাঝে আপনাদের সবার পরিচিত মুখ, অনেক দিন পশ্চিমবাংলায় কাজ করেছে, এখন আমাদের এক ডিস্ট্রিক্ট সিপাহীজলার এক বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী কিশোর বর্মা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন বিধায়িকা এবং ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী মিমি মজুমদার মহোদয়া। এখানে উপস্থিত আছেন যাদবপুর ইনচার্জ এখানে শ্রী শঙ্কর শিকদার মহোদয়। তাছাড়া কনভেনার যাদবপুর কেন্দ্রের শ্রী গঙ্গাধর চ্যাটার্জি। তাছাড়া উপস্থিত আছেন শ্রী মোহন রাও ইনচার্জ সাউথ কলকাতা এবং শ্রী রাজু দত্ত, যিনি এই মণ্ডলের, যেখানে আজকে আমরা সভা হচ্ছে সেই মণ্ডলের মাননীয় সভাপতি। এবং আমার সামনে উপস্থিত আছেন আমার ভাই বোনেরা এবং মায়েরা এবং এই অঞ্চলের সমস্ত সুধী নাগরিকবৃন্দ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে এখানে এতক্ষণ ধরে আপনারা যে আমাদের যে এখানে রোড শো হলো এবং আপনাদের যে এখানে উপস্থিতি, আপনাদের কথা শোনার জন্য, এর জন্য আপনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। এখানে যেভাবে বলা হয়েছে আমাকে যে আপনারা আমার কথা শোনার জন্য বসে আছেন, আমি বুঝতে পারছি না। যেভাবে এখানে দিগ্গজ ব্যক্তিরা ভাষণ রাখলেন, আমি কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, বলতে হবে ত্রিপুরার থেকে এসেছি, মাত্র 40 মিনিট লাগে ফ্লাইটে। যদি আমরা আগরতলা থেকে আসি কলকাতায় তাহলে 40 মিনিট লাগে, অর্থাৎ খুব কাছে। আমি যদি কলকাতা এয়ারপোর্ট থেকে বেহালাতেও যাই তার থেকে 3 গুণ সময় লাগবে। কাজে আমাদের মধ্যে কোনো রকম এরকম মনে হয় না যে কলকাতা ত্রিপুরা আলাদা বলে আমরা কোনোদিন ভাবিনি। যারা ত্রিপুরাতে প্রায় 68%, 69% বাঙালি থাকে ওখানে, আর বাকি ট্রাইবেল থাকে ওখানে। এবং আমাদের মধ্যে একটা যে ভ্রাতৃত্ব বোধ, সেটা ত্রিপুরাতে এখন প্রতিষ্ঠিত হয়েছে। আগে সেটা ছিল না। বারবার একটা ডিভাইড অ্যান্ড পলিসির যে ইংরেজদের যে ওরা যে শিখিয়ে গেছে, সেটা সিপিএম সেটা করতো। এবং সেখানেও প্রায়শ আমরা দেখতাম নানা রকম এই ধরনের ঘটনা ঘটিয়ে ওরা সেই ক্ষমতা দখলে থাকতো। বন্ধুগণ, আজকে এখানে আসার পর থেকে আমি সমস্ত বিভিন্ন জায়গায় আমি পশ্চিমবাংলায় আমি গেছি, যেখানে যাচ্ছি মানুষের যে সমর্থন দেখতে পাচ্ছি, এই কুশাসন ও দুঃশাসনের এগেনস্টে যেভাবে মানুষ চাইছে যে এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আসুক, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা ভাত টিপ দিলে বোঝা যায়। আজকেও আপনারা দেখেছেন যখন আমরা এখানে রোড শো করলাম, সাইড থেকে যেভাবে মানুষের সমর্থন, সেই সমর্থন আমরা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আমাদের একটা স্লোগান আছে, শুধু সম্পর্ক করলে হবে না, সম্পর্কের সাথে সাথে সমর্থনও লাগবে। আমি এখানে দেখলাম সম্পর্ক কি করব, আগেই সমর্থন জানাচ্ছে। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমাদের এই কেন্দ্রে তো হবেই। এই কেন্দ্রের যে ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি যে দাঁড়িয়েছেন, এখানে প্রচুর ভোটে উনি জয়যুক্ত হবেন, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি। বন্ধুগণ, অনেক সময় অনেক কথা আমরা শুনি এখানে, যে এখানে ত্রিপুরার কথা এখানে অনেক কিছু বলা হয়েছে। আমি পরে আসবো এই বিষয়টা। কিন্তু আপনারা জানেন মোদিজি এখানে এই পশ্চিমবাংলার জন্য প্রায়শই বলে যে বাংলা বিদ্বেষী। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন কতজন পদ্মশ্রী মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, নিশ্চয়ই আপনারা শুনেছেন। এর মধ্যে কাকে কাকে দিয়েছেন? মিঠুন চক্রবর্তীকে তো চিনেন আপনারা, মিঠুন দাকে পদ্মশ্রী দিয়েছে, উষা উদ্যোগকে দিয়েছে,
জুলু মুখার্জিকে দিয়েছে, আমাদের প্রান্তিক মানুষ দুঃখু মাঝিকে দিয়েছে, নেপাল সূত্রধরকে দিয়েছে, সনাতন রুদ্র পালকে দিয়েছে, রতন কাহারকে দিয়েছে, একলব্য শর্মাকে দিয়েছে, নারায়ণ চক্রবর্তীকে দিয়েছে, গীতা রায় বর্মনকে দিয়েছে। শুধু তাই নয়, আমাদের তাকদিরা বেগমকে পর্যন্ত এই পদ্মশ্রী উপাধি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছে। এতে প্রমাণ করে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলেন যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস, সেটা কিন্তু কাজের মাধ্যমে আমরা দেখছি বন্ধুগণ। আমরা এর আগেও আমরা দেখেছি যে এই প্রধানমন্ত্রীজি যা বলেন গ্যারান্টির কথা উনি বলেন। এইরকম একটা মানুষ আমরা সারা পৃথিবীর মধ্যে এখন বলছেন যে কি বলছেন, যে একটা রাষ্ট্রপ্রধান কিভাবে প্রতি মাসের শেষ রোববারে, আমরা সবাই জানি যে শেষ রোববার উনি কি করেন, মন কি বাত অনুষ্ঠান করেন। সমস্ত রাষ্ট্রপ্রধানরা বলছেন এটা কি করে সম্ভব। উনি একটা গরিব ঘরের মানুষ, একটা চাইওয়ালার থেকে আজকে এই জায়গায় উনি পৌঁছেছেন, আমাদের স্বপ্নের সৌদাগর। আমরা ভাগ্যবান এই ধরনের একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। 2014-তে যখন প্রধানমন্ত্রী দায়িত্ব উনি নিলেন, আমরা সবাই জানি যে উনার কাছে যে পরীক্ষাঘাত সেটা কোনটা ছিল, আমাদের গুজরাটে 13 বছর ওনার যখন রাজত্বকাল, সেখানে বিভিন্নভাবে গুজরাটের অবস্থা ভালো ছিল না এবং সেখানে উনি সাকসেস হয়েছেন। যখন ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো, দেখা গেল সেই সাকসেসের উপর ভিত্তি করে ওনার মধ্যে যে কনফিডেন্স, সেই কনফিডেন্স আমরা দেখতে পেয়েছি এবং পুরো দেশকে যেভাবে সামনের দিকে একটা বিশ্বগুরুর যে স্থান সেটা উনি দখল করেছেন। এখন আমরা G20-তেও আমরা দেখেছি। কাজেই এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তৃতীয়বারের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে অবশ্যই আমরা দেখতে চাই। বন্ধুগণ, আমাদেরকে বলা হয়েছে ভারতীয় জনতা পার্টি আমাদের টার্গেট কি 370 কেন টার্গেট দিয়েছে আমরা সবাই জানি। বহু হইচই হয়েছে, বহু কথা বলেছে যে G70, যে আর্টিকেল 370 যদি বিলুপ করা হয় সারা ভারতবর্ষে নাকি গন্ডগোল হবে, রায়ট হবে, ইত্যাদি হবে। কিন্তু কোথায় কি হলো? এই 370 ধারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কত বছর ধরে এই 370 ধারা নিয়ে আমরা কথা শুনছিলাম। উনি গ্যারান্টি যেটা দেন তাই করলেন, 370 ধারা বিলুপ হলো। আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে স্বাধীনতা আবার লাভ করলো, আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ। সেই 370-কে মান্যতা দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির এই যে টার্গেট 370 রাখা হয়েছে, তার কারণেই দেওয়া আছে বন্ধুগণ। শুধু তাই নয়, আমাদের ভারতীয় জনতা পার্টির যারা এলাই, যারা আমাদের সাথে আছে, এনডিএর সাথে আছে, তাদেরকে নিয়ে 400 আমাদের সেটা পার হতে হবে বন্ধুগণ। আমরা দেখেছি, আমরা 22 জানুয়ারি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 500 বছর ধরে যে রাম মন্দিরের জন্য কত মানুষ, কত সাধু সন্ত তাদের প্রাণ বলিদান হয়েছে, সেই জায়গায় বলছিলেন যে কোনো অবস্থায় সেটা সম্ভব হবে না। সেই জায়গায় একটা তাঁবুর থেকে এনে আজকে রামলালার ওখানে প্রাণ প্রতিষ্ঠা হলো। সারা ভারতবর্ষের মধ্যে মনে হচ্ছে যেন একটা রামময় হয়ে গেছে। আর এই রামময় কে করেছেন? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এখন মনে হচ্ছে আস্থার বিষয় দাঁড়িয়েছে। আমি যেখানে যাই সেখানে আমি দেখছি সব জায়গায় মানুষ প্রধানমন্ত্রীর উপর যেভাবে আস্থা রাখছে, আমরা সেটা দেখে আমাদের মনে হয় যে প্রধানমন্ত্রী শুধু মনে হয় না, বারবার এর মধ্যে আমাদের যে ইলেকশন